বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণের কারণ যিনি সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল নবলক্ষ ধেনু। সেই নবলক্ষ ধেনু নিয়ে প্রতিদিন যেতেন কোথায় মা? গোষ্ঠ গোচারণে। দেখেছেন তিনি কিন্তু ভগবান, তবুও তিনি মহারাজের নন্দ মহারাজের ঘরে এসেছিলেন তার পুত্র হয়ে। বললেন যে আমাকে যেমন ভাবে ভজে আমি তারে তেমনই ভজি, তাই তো? তাহলে সে তাকে ভজনা করেছে তার পুত্র রূপে মা যশোদা, তার পুত্র রূপে ভগবান নিজে এসে তার সকল কিছুকে রক্ষা করছে, পিতৃকুল রক্ষা করছে। তাহলে দেখেছেন ভগবান কিন্তু সব করে। আজ তার পিতা নন্দ মহারাজের নবলক্ষ ধেনু নিয়ে প্রখর রৌদ্রে গোষ্ঠী চলে যায় ভগবান। তবে কোন পথ দিয়ে যায়? যে পথে আছে শ্রীমতী রাধা রানী। আর রাধারানী কোথায় থাকতো মা? বললেন বিবাহের পর সকল মেয়েরা যেখানে যায়, কোথায় যায়? শ্বশুর বাড়ি। আমার রাধারানীও গেলেন কোথায়? বললেন সেই গ্রামের নাম হচ্ছে যাবট, বৃন্দাবনে যাবট গ্রাম। সেই গ্রামে আমার রাধারানীর শ্বশুর বাড়ি, শ্বশুরালয়। তা ওই চিলেকোঠা মানে ওই চন্দ্রশালিকার উপরে দাঁড়িয়ে 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 থাকতেন। আর যখনই বধূ আসতো প্রভাতে যেতেন গোষ্ঠী, তার মনে সারা পড়ে যেত যে আমার বধূ আসছে। কারণ তারা দেহ দুটো হতে পারে, তাদের আত্মা একটি ছিল। তাই যেই গোবিন্দ যেতেন অমনি ছুটে চলে আসতেন ওই সারা দিনের মধ্যে ওই একবার। কারণ সে কোথায় থাকে মা? রাধারানী থাকে কৃষ্ণবাদী জটিলা কুটিলার ঘরে। যেখানে কৃষ্ণবাদী আছে সেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, নীল বসন করিতে মানা, চোখে অঞ্জল দিতে মালা, সব বারণ। তবুও সে জগৎবাসীকে বলে গেছেন, দেখিয়ে গেছেন যে দেখো মনে যদি থাকে কৃষ্ণবাদীর ঘরে থেকেও কৃষ্ণ সেবা পূজা করা যায়, মনে যদি থাকে। তাহলে রাধারানী কি করতেন? চুপি চুপি বাদিনীগণকে আড়াল করে অমনি অট্টালিকার উপরে এসে ওই বধূকে নয়নে নয়নে দর্শন করতেন। আজও গোষ্ঠে যাওয়ার সময় দর্শন করলো, আবার যখন ফিরে যাচ্ছে তখন সন্ধ্যাকালে গোবিন্দ ঘরে যাচ্ছে তখন একবার নয়নে নয়নে মিলন করলো। মুখে কিছু বললেন না, কারণ জানে জটিলা কুটিলা যদি জানতে পারে তাহলে একটু দর্শনও তার হবে না। তাই ইশারা ইঙ্গিত করে ওই মাথার কেশ, গোবিন্দ রাধারানীকে ইশারা করছে, মাথার কেশটা দেখালেন আর 10 আঙ্গুলি দেখালেন। মাথার কেশ স্পর্শ করে 10 আঙ্গুলি হেলন করে কি যেন একটা ইশারা ইঙ্গিত করে গোবিন্দ রাধারানীকে বলে চলে গেলেন। আর যার বোঝার সে তো বুঝেই গেল, রাধারানী সব বুঝতে পেরেছে। অমনি তার সখীরা ধরেছে, এই রাধে রাধে, বাবা বাবা খুব সুন্দর নয়নে নয়নে তোমরা কথা বললে, তা বলি তুমি সুখ কি একাই পাবে নাকি আমাদেরও একটু দেবে? তখন রাধারানী বলছে, কেন রে তোরা কিছু বুঝিসনি? না, তুমি হলে কৃষ্ণদাসী হরিদাসী, তুমি যা বুঝবে আমরা কি তা বুঝবো বলো? ওরা একটু বল না তোর বধূ তোকে কি বলে গেল? তখন রাধারানী আনন্দ বলছে, কি বলেছে জানিস? আমার বধূ আমাকে বলেছে আজ বৃন্দাবনে কেশটা স্পর্শ করে, কেশ নামক কুঞ্জ দুটি আছে, কেশ নামক কুঞ্জ দুটি, একটা কেশর কুঞ্জ আর একটা কেশিধার। তা বধূ আমাকে বলেছে যে আজ যেন আমি তার জন্য কেশর কুঞ্জটা সাজিয়ে রাখি। বধূ নিশি 10 দণ্ডে আসবে, আমি তার চরণে সেবা পূজা করব, খুব আনন্দ হবে। সখীরামনে বলে উঠলো, বাবা বাবা এ তো বড় আনন্দের কথা, আজ রাধা গোবিন্দের যুগল পাবো আমরা, এর চাইতে ভাগ্যের আর কি আছে? কি মা, তাই তো? আজ রাধা গোবিন্দের যুগল দেখে ঘরে যাব, কে থাকবো না জানি, কিন্তু যুগল দর্শন করে যেতে পারবো, এটাই তো ভাগ্যের কথা, জানি তা বললে তাহলে আর দেরি কিসের, চল চল বনে যায়। রাধারানী বললো, জানিস না আমরা কৃষ্ণবাদীর ঘরে আমি, তবে আজ আমি আর কাউকে মানবো না, আজ আমার বধূ সেবারে লাগে আমি যাবই। সবাই কি করলেন? রাধারানী সহ সবাই মিলে চলে গেলেন বনে। বনে গিয়ে গোবিন্দের বধূর নামে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করছে। আর আমার রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানতেন না, তাই কি করছে? কৃষ্ণ নাম করছে আর পুষ্প চয়ন করছে। কেমন ভাবে? মায়েরা সবাই মিলে কি বলছে? বললেন, শোনো শোনো, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে আরে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে আজি কৃষ্ণ 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 আজি কৃষ্ণ 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 বলে অনুরাগে ফুল যে তোলে কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে কুঞ্জটা সাজিয়ে ফেললেন। কি গো মা, কুঞ্জ সাজানো ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। আজ এই যে কুঞ্জটা সাজানো, এই কুঞ্জের মাঝে বসে আছেন কে মা? আমার রাধারানী। অনুভব রাধারানী বসে আছে। আর যখন বসে আছে মা, হঠাৎ গোবিন্দ তো ঘরে চলে গেছে মা, সে তো ঘুমিয়ে আছে, তার তো কিছু মনে নেই। হঠাৎ করে তার মনে পড়েছে যে তাই তো, যেই নিশি হয়েছে তার মনে পড়েছে যে আমি তো রাধারানীকে কথা দিয়েছিলাম যে নিশি 10 দণ্ডে যাব, তাহলে আমার কথা রাখা তো হবে না। তাড়াতাড়ি করে বাঁশিটাকে হাতে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে বাইরে চলে গেলেন। এইবার ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? সে কিশোরকুঞ্জে, যেখানে রাধারানী বসে আছে। রাধে 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 বলতে বলতে রাধারানীর কাছে। তবে গেলে কি হবে মা? পথে যেতে যেতে হয়ে গেল একটা বাধা। গোবিন্দের একটা বাধা পড়ে গেল রাধারানীর কাছে যাবার আগে। বললেন বাধাটা কি? বললেন বাধাটা আর কেউ নয়, ওই রাধারানীরই বোন, জ্যাঠতুতো খুড়তুতো বোন, যার নাম হচ্ছে মাগো চন্দ্রাবলী। ওই শিশুকাল থেকে চন্দ্রাবলী কিন্তু রাধার প্রতি একটু হিংসে। হিংসাটা কি মা? বললেন চন্দ্রাবলী সখীদের ডেকে বলে, সখী রে তোরাই বল, ওই রাধারানী যেমন প্রতিদিন বধূর জন্য কুঞ্জ সাজায়, আমিও তো আমার বধূর জন্য কুঞ্জ সাজাই, কিন্তু কই বধূ তো আমার কাছে আসে না। প্রতিদিন দেখি আমার কুঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায়। কেন রে সখী, আমি কি তাকে ভালোবাসি না? বল না সখী, আমি কি তাকে ভালোবাসি না? তাই আমিও ভেবে রেখেছি যেদিন আমি আমার বধূকে পাবো না রে, একবারে পাবো, মনের মতো করে এমন ভালোবাসবো যে জীবনের মতো রাধারানীকে ভুলে যাবে। হরি বল হরি বল। কি গো মা, সে ভালোবাসবে কথা তো ঠিক, কিন্তু রাধারানীকে ভুলে যাবে, এটা কি হয়? হয় না। কারণ আমার রাধারানী তো অন্য কেউ নয়। বলে রাধার কৃষ্ণ আলাদা কেউ নয়, তাহলে তাদের আলাদা করবে কি করে? কারণ আমার রাধারানীর সৃষ্টি জন্ম নয়, সৃষ্টি কোথা থেকে? তাকে পেয়েছিল কোথায়? হ্যাঁ, পদ্ম ফুলে, তাই তো। কিন্তু তার সৃষ্টিটা কোথায়? পদ্ম ফুলে এলো কোথা থেকে? বললেন গোবিন্দের স্বয়ং নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন রাধারানীকে। আল্লাহ শক্তির আসন, হরি হরি বল হরি বল। নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন রাধারানীকে। তাহলে যাকে নিজের অঙ্গ থেকে সৃষ্টি করবে সে কি আলাদা হতে পারে? আলাদা নয়। তারপরে দেখবেন অনেক প্রমাণ আছে। যেমন আমরা সবাই বলি কি, কেউ কি বলি কৃষ্ণ রাধা, কি বলি? রাধা কৃষ্ণ, আগে রাধারানী তারপর কৃষ্ণচন্দ্র। তাহলে রাধারানীকে সে কোথায় বসিয়েছে? তাহলে সেই রাধারানীকে কি ভোলানো যায়? কিন্তু চন্দ্রাবলী সেও ভক্ত, সেও ভেবেছে যে বধূকে ভালোবাসবে। তাই আজই মাগো সেই শিশুকালের কথা চিন্তা করতে করতে আজই হয়ে গেল সেই দিন। আজই বধূ আসছে নিশিকালে ছুটতে ছুটতে, তার নুপুরের ধ্বনি রুনু ঝুনু রুনু ঝুনু। আর শুনতে পেলেন চন্দ্রাবলী। শুনতে পেয়ে তার সখী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, এই পদ্মা,
ওই দেখ বধূ আসছে, জানা আমার বধূর হাতটা ধরে একটু আমার কুঞ্জে নিয়ে আয়, আজ আমি তাকে ভালোবাসবো, মনের মতো করে সেবা দেবো। যেই বললেন ঠিক আছে, অমনি গিয়ে গোবিন্দ ছুটতে ছুটতে আসছে, আর এই দেখে চন্দ্রাবলীর সখী পদ্মা গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও শ্যামনগর, দাঁড়াও, বলি এত তাড়াহুড়ো করে যাচ্ছি কোথায়? ভগবান বললেন সর্বনাশ, এত সখী থাকতে পরিবিত পর চন্দ্রাবলীর সখীর হাতেই পড়লাম, না জানি আজ আমার কি হবে, রাধার কাছে যেতে পারবো তো? বললেন ও বধূ দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বলছে আজ আমার তারা আছে, আজ আমাকে যেতে দাও, আমাকে আটকিও না। বলছে না না, তোমার তো যাওয়া হবে না। কেন? বলছে চলো, হাত ধরে নিয়ে যাচ্ছি, আজ তোমাকে অন্য কোথাও যেতে হবে। না না না, আজ আমাকে ছেড়ে দাও। বললেন আমি তো জানি না, যে তোমাকে ডেকেছে তার কাছে চলো, তাকে গিয়ে বলবে। এই বলে হাত ধরে নিয়ে চলে গেলেন গোবিন্দকে চন্দ্রার কুঞ্জে। মাগো, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু গোবিন্দকে চন্দ্রাবলী নিয়ে গেছে, তার আর রাধার কাছে আসা হলো না। এইবার চন্দ্রাবলী যেই প্রাণনাথকে দেখেছে, সেও তো তাকে মন থেকেই ভালোবাসে। এত কষ্ট করে বধূকে পেয়েছে, তাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে গিয়ে অমনি গোবিন্দের চরণ ধরে লুটায়ে পড়েছে। প্রভু, ও বধূ এসেছে দয়াময়, তুমি জানো বধূ, আজ থেকে নয়, সেই কবে থেকে তোমার জন্য আমি অপেক্ষা করছি। ও চন্দ্রা, আজ আমাকে ছেড়ে দাও, আজ আমাকে যেতে দাও, অন্য কোনো দিন এসে তোমার বাসনা পূর্ণ করব। না 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 দয়াময়, আজ যখন তোমাকে আমি পেয়েছি, আজ কিছুতেই তোমাকে যেতে দেব না। আজ আমার মনে বড় বাসনা, মনের মতো করে তোমাকে ভালোবাসবো। আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে আমার এই দেহ মন প্রাণ সব তোমার চরণে সঁপেছে, আর আজ তোমাকে পেয়ে বলছো তুমি আমি তোমাকে ছেড়ে দেব? না না না। তাই বললেন ঠিক আছে। আজ কি করলেন? নয়নের জলে চন্দ্রাবলী কেঁদে কেঁদে তাকে ডাকলেন। ভগবান কি আর থাকতে পারে মা? ওই যে ভগবান যে নয়নের জল সইতে পারে না। জয়রিতা, এই যে কটা বাজে? কি গো কটা বাজে? 2টো বাজে, রাত 2টো। তাহলে খুব রাত্রি হয়ে গেছে। তাহলে এই হরিবাসর থেকে টুকটুক করে উঠে যাচ্ছ, ভগবান কার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? হ্যাঁ, তাকে তো তোমরাই নিমন্ত্রণ করেছো, সে কি আসতে চেয়েছিল? তাহলে তাকে রেখে রেখে যে চলে যাচ্ছ, তার দুঃখ হয় না? হ্যাঁ, সারা বছরে একবার আসছে, আর তাকে ছেড়ে ঘরে চলে যাচ্ছে। সংসার, এই তো সংসার, সংসারে ডুবে সব সার হয়ে গেল। হ্যাঁ, তাই সকলের চরণ ধরে বলছি, মিলন না দেখে আর কেউ যাবে না। মিলন না দেখে ঘরে গেলে তাহলে কি সম্পূর্ণ হয়? সব হয় না। এত কষ্ট করে বসে আছে, ভগবানও তো আছে আমাদের কাছে, তাই না? তাহলে তাকে ছেড়ে চলে যাওয়া কিন্তু উচিত নয়। জয় রাধে। বেশি রাত্রি তো হয়নি, আর বেশি রাত্রি হবেও না। সবাই একটু বসে থাকুন, মন দিয়ে শোনো। এর চাইতে মধুর আর এ জগতে কৃষ্ণ কিছুই নেই মা। কৃষ্ণ কথার উপরে মধুর আর কিছুই হতে পারে না। তাই আজ চন্দ্রাবলী সারা নিশি সেবা দিতে লাগলো। তাহলে চন্দ্রাবলী দেখলেন খুব সহজে ভগবানকে পেয়ে গেলেন। কিসে পেলেন মা? ভগবানকে কিসে পেলেন? বললেন ওই যে ভালো প্রসাদে নয়, ভগবানকে পেলেন 2 ফোঁটা নয়ন বাড়ি। আর যে নয়নে জলে শুধু চন্দ্রাবলী নয়, এমন অনেক ভক্ত আছে যারা ভগবানকে পেয়েছিলেন। এক ভক্তের কথা একটু বলি মা, একটু মন দিয়ে শোনো। যে সে শুধু নয়নের জলেই ভগবানকে পেয়েছিলেন, অন্য কিছু নয়, শুধু নয়নের জলে। তবে কেমন ভাবে? বললেন সে কে? বললেন মহাভারতে 5 পাণ্ডবের মাতা, যার নাম হলো কুন্তি পিসিমা। পিসিমা কেন বললাম? কারণ ভগবান তাকে পিসিমা বলে ডাকতেন, তার পিসিমা ছিলেন কুন্তি মা। তাহলে মহাভারতে যেদিন যুদ্ধ শেষ, ধর্মরাজ যুধিষ্ঠির হলেন রাজা। ভগবান নিজের হাতে ধর্মরাজকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন, মাথায় রাজ মুকুট পরিয়ে দিলেন। অনেক কষ্টের পর আজ যুদ্ধ শেষ করে তারা রাজ ঐশ্বর্য ফিরে পেলেন, অনেক কষ্ট দুঃখ সহ্য করে। কিন্তু তারা ছিলেন মাগো ধার্মিক, তাই কিন্তু ভগবান কোনোদিন তাদের সঙ্গ ছাড়া হয়নি। তাই
আজ যখন রাজ সিংহাসনে বসলেন, ভগবানেরও তো অন্তরটা কাঁপে যে এতদিন তো তাদের কিছু ছিল না, আমাকে ডেকেছে, স্মরণ করেছে, তবে আজ এই রাজ ঐশ্বর্য পেয়ে কি আমায় ভুলে যাবে? তারও তো দুঃখ হয়, কারণ ভক্ত ছাড়া তো ভগবানের কেউ নেই। তাই সেও একটু পরীক্ষা করবার জন্য আজ কি বললেন, ধর্মরাজ যুধিষ্ঠিরকে বসিয়ে দিয়ে কুন্তী মায়ের কাছে গিয়ে বলছে, মা, পিসিমা, ও পিসিমা, একবার চেয়ে দেখো, আজ তোমার জীবনের সকল দুঃখের অবসান ঘটেছে, চেয়ে দেখো তোমার পুত্র রাজা হয়েছে। ও পিসিমা, তোমার জীবনে আর দুঃখ নেই, কষ্ট নেই, তুমি ভালো থাকো। পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। প্রকৃত ভক্ত কোনোদিন চাইবে না যে ভগবান তাকে ছেড়ে চলে যায়, তবে আজ ভগবান কি বলল, আমি চলে যাই। চলে যাই কথার অর্থ কি মা? আসি কথার অর্থ কেউ বলে গেলে আবার আসবে, আমি আসবো, আসি গো, আমি আবার আসবো। কিন্তু কেউ যদি বলে যায় চলে যাই অন্তর থেকে, সে কিন্তু আর ফিরে আসে না। যেই বলেছে মা, কুন্তী মায়ের হৃদয়টা কেঁপে উঠেছে যে কি কৃষ্ণ আমাকে কি বলল। কৃষ্ণ তো যখনই আমাকে ছেড়ে ঘরে যায় তখনই তো বলে যায়, পিসিমা আমি আসি গো, আমি আবার আসবো। সব সময় বলে আমি আসি, আমি আবার আসবো। কিন্তু আজ কেন কৃষ্ণ বলল যে আমি চলে যাই? তবে কি কৃষ্ণ আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না? আর কি আর কোনোদিন আমি কৃষ্ণকে ফিরে পাবো না? তার মনেও ভয় এসে গেল। আরে ভক্তের চোখে সেই ভয়টা দেখে ভগবান আবার গিয়ে বললেন, ও পিসিমা, আমি তো আজ যাচ্ছি, তবে কেন জানি না মনে বড় বাসনা হলো, আজ যদি তোমার আমার কাছে কিছু চাইবার থাকে চেয়ে নিতে পারো। আজ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। দেখুন ভগবান বলছে যা চাইবে তাই দেব, তাহলে সে তো আঁচল পেতে অনেক কিছু চাইতে পারত, তাই না? তবে সে তার সামনে গেল, সে গেল তার সামনে গিয়ে কি বলল জানো মা? প্রকৃত ভক্তের চাওয়াটা দেখো। আঁচল পেতে বলল, কৃষ্ণ আজ তুই আমাকে কিছু দিতে চাস বাবা? বেশ, তোর যখন এতই দিতে ইচ্ছা হয় তাহলে আজ আমি যা চাইবো তোকে তাই দিতে হবে। বল, দিবি তো? বলছে হ্যাঁ পিসিমা, তুমি একবার চেয়ে রাখো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলল বেশ, এই দেখ তোর সামনে আমি আঁচল পেতেছি, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই দিন, যে দিনে দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে আমি ঘুরে বেরিয়েছি, তবু তোকে আমি কাছে পেয়েছি। ও কৃষ্ণ, তুই আজ আমায় কেমন কথা বললি যে আমি চলে যাই? কেন বললি কৃষ্ণ? ওরে, তোর যদি আমার আজকে আমায় কিছু দিতে হয় তাহলে ইহ জগতের ধন আমায় দিতে হবে না। আজ তুই কি ভেবেছিস ইহ জগতের ধন দিয়ে আমায় কৃষ্ণ ধন ভুলিয়ে দিবি? ইহ জগতের ধনে ধনী করে আমার কৃষ্ণ ধনকে ভুলিয়ে দিবে? ওরে কৃষ্ণ, আমি যে ইহ জগতের ধনে ধনী হতে চাইনি, আমি যে আমার কৃষ্ণ ধনে ধনী হতে চেয়েছি। তাই বললাম আজ যদি তোর আমায় কিছু দিতে হয় তবে ফিরিয়ে দে। আমার জীবনে যত দুঃখ যন্ত্রণা কষ্ট ছিল সকল কিছু তুই আমায় ফিরিয়ে দিয়ে যা। আর আমার জীবনের যত সুখ তুই দিয়েছিস সব তুই নিয়ে যা। যে জীবনে কৃষ্ণ নেই, যে জীবনে ইহ জগতের সুখ পেলে কৃষ্ণ ধনকে হারাতে হয়, ওরে সেই ধন আমি চাই না, আমার কৃষ্ণ ধন চাই। আরে যেই এই কথা বলেছে মা, ভগবানও নিজেকে আর ধরে রাখতে পারলেন না, সেও চোখের জলে কাঁদছে আর বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য
তুমি এই ঐশ্বর্য সব ত্যাগ করে দেবে? বাবা পিসিমা, কেউ আমাকে এত ভালোবাসে, তুমি আমায় এত ভালোবাসো পিসিমা। তবে আমিও তোমায় কথা দিলাম, তুমি যখন যেভাবে আমায় স্মরণ করবে সেইভাবেই কৃষ্ণকে তুমি পাবে। তাই গৌর হরি বল। পিসিমা, আজ এই কৃষ্ণ তোমার কাছে তোমার দুঃখটা নয়ন বাড়িতে চিরজীবনের জন্য বাধা পড়ে গেল। তাহলে মা, ভগবানকে বাঁধতে গেলে কিচ্ছু নয়, নয়নের জলেই তাকে বাঁধা যায়, প্রকৃত ভক্তি নয়নের জলে। যেমন বাঁধলেন আজ চন্দ্রাবলী, আজ সারা নিশি তাকে সেবা দিলেন। সেবা দিতে দিতে মা ওই চন্দ্রাবলী কখন যেন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে অমনি গোবিন্দ কিন্তু ঘুমানো ঘরে বেশিক্ষণ থাকে না। যেই ঘুমিয়ে পড়েছে গোবিন্দ কি করেছে, চন্দ্রাবলীকে রেখে অমনি ঘর ছেড়ে কুঞ্জ ছেড়ে রাধারানীর কাছে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। আর এদিকে কি হয়েছে মা, রাধারানী অপেক্ষা করতে করতে নিশি প্রভা সখীদের ডেকে বলছে, সখীরে কই, তোরা যে বললি আমার বধূ আসবে, কই রে সখী, আমার বধূ তো এলো না, আমার বধূ তো এলো না সখী। মনের দুঃখে যা সাজিয়েছিল মা, বধূই যখন এলো না সব ছিঁড়ে ফেলেছে, সব ছিঁড়ে শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে। আর যেই ভাসিয়ে দিয়েছে যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে সব তীরে দিয়ে দিয়েছে। দিয়ে বলছে, হে রাধে, প্রতিদিন তুমি যে ফুলো ডালা মালা আমার বক্ষে দাও, মানে জলে ভাসিয়ে দাও, তাতে যে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই, আজ যে এতে কোনো কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই, মানে গোবিন্দের অঙ্গ স্পর্শ করেনি, তাহলে আজ এই ফুলো ডালা মালা আমি নিতে পারবো না, তুমি ফিরিয়ে নাও। রাধারানী দেখে ভাবছে, দেখেছো আমি কত অভাগিনী, আজ যমুনাও ফিরিয়ে দিল, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব? দয়াময়, কি অপরাধ করেছিল এই হতভাগিনী যে তুমি আজ আমার সঙ্গে একবারও এলে না, আমার কুঞ্জে একবারও এলে না। এই দুঃখ করতে করতে নিজের কুঞ্জে গিয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে বসে কাঁদছে রাধারানী। আর এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে এসে রাধে রাধে বলতে বলতে ছুটে এসে পড়লেন রাধারানীর চরণ যুগলে। রাধে চরণ ধরেছে অমনি রাধারানী, আর চরণ ধরে অমনি বললেন, রাধে রাধে আমায় ক্ষমা করো রাধে, আমি যে তব চরণে অপরাধ করেছি, আমায় ক্ষমা করো। সকল সখীরা দাঁড়িয়ে আছে মা, আর রাধারানীর যেই চরণ ধরেছে অমনি সে তো তার কোনো জ্ঞান নেই, চরণ ধরে এত কাছে এত সাজছে সে কিছুই জানে না, রাধারানী কিছুই জানে না। হ্যাঁ, আর বলছে রাধে আমায় ক্ষমা করো ক্ষমা করো, তাতেও মান ভাঙছে না। সে ঘোমটা দিয়ে আছে, ভেবেছে সে মান করেছে, যেই ঘোমটাটা একটু খুলে গোবিন্দকে দর্শন করেছে মা, ওই যে গোবিন্দকে দর্শন করলেন রাধারানী, ওই যে ঘোমটা টেনে মান করলেন আর ঘোমটা সরালেন না। আমার রাধারানী বধূকে দেখে মান করলো কেন? বললেন ওই যে চন্দ্রার কুঞ্জে গিয়েছে তাই? বললেন না, রাধারানী চন্দ্রার কুঞ্জে গিয়েছে বলে সে রাগ করেনি, মান করেনি, মান করেছে বধূকে দর্শন করে। যে বধূর অঙ্গে চন্দন দিতে তার হাতটা তর হয়ে কাঁপে, সেই বধূর অঙ্গ আজ ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা, এই সকল কিছু দেখে বধূকে দর্শন করে নিজেকে ঠিক রাখতে পারলেন না রাধারানী, অমনি মান করে বসলেন। আর যেই মান করলেন রাধারানীর চরণ ধরে আরো জোরে জোরে কাঁদছে, আর বধূ আর বলছে আমায় ক্ষমা করো, আমি যে রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনা করিলে বৃথা ভজন। হরি বল হরি বল হরি বল, আমি রাধা চরণের দাস। আর যতই কাঁদে যাই করে মা, রাধারানী আর ঘোমটা তোলে না। কেন? সে তো অচৈতন্য, যাকে বলে জ্ঞান নেই। সে শুধু ভেবেই চলেছে অন্তরে যে চন্দ্রাবলী তো আমাকে বলতে পারতো কেমন করে বধূ সেবা দিতে হয়, আমি তাকে বলে দিতাম, কিন্তু বধূকে এমন ভাবে তার সর্ব অঙ্গে আঘাত চিহ্ন কেন সে সইতে পারছে না। তাই এত কাঁদছে এত সাজছে, অমনি সখীরা সুযোগ পেয়ে তারা কে মা, তারা হলেন প্রেমের কারিগর। রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে, তাদের যুগল চরণ মাথায় নেবে বলে সখীরা সুযোগ পেয়ে বললে, এই যে গোবিন্দ উঠে পড়ো, রাধারানী আজ তোমার দিকে ফিরেও চাইবে না,
সে মান করেছে, তাই বলছি সময় থাকতে চলে যাও। আর যেই বলেছে গোবিন্দ আরো দুঃখ পেয়েছে যে সখীরাও বলছে চলে যেতে, তাহলে মনে হয় রাধারানী আর ফিরে চাইবে না, তাহলে আর এই প্রাণ রেখে কি লাভ, ওই শ্রী যমুনায় গিয়ে এক্ষুনি আমার এই প্রাণ আমি বিসর্জন করে দেব। এই বলে গোবিন্দ আমার উঠে ওখান থেকে চলে গেল। আর এদিকে রাধারানী ঘোমটা দেওয়া মা আর এই সকল কিছু দর্শন করলেন বৃন্দাবনে। কে? ওই বৃন্দাবনে রাধা গোবিন্দের পাখে সুখ আর শাড়ি, সুখ শাড়ি সব দেখে সুখ শাড়িকে বলছে যে শাড়ি, বলি এই রাধার গুণগান করো তুমি, যে রাধারানীর চরণ ধরলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে একবারও তার দিকে ফিরে চাইলো না, একবারও তার মান ভাঙলো না। বলি এই ঝগড়া শুনলো কে মা? এই ঝগড়া শুনলেন হলেন শ্রীমতী রাধারানী। কিন্তু মাগো বধূ যে এত চরণ ধরে কাঁদলো সাধলো, হ্যাঁ, তাতেও মান ভাঙলো না। তখন বধূ ফিরে এসে কি করলো জানো মা? বললেন আরেকবার আমি চরণটা ধরে দেখি যে আমাকে রাধারানী তার মানটা ভাঙে কিনা। কি করলেন মা? স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ তার রাধারানীর চরণ যুগল নিজের মাথায় তুলে নিয়ে বললেন দেহি পদ পল্লব মুদারা দেহি পদ পল্লব মুদারা। হরি বল হরি বল। দেহি পদ পল্লব মুদারা অর্থাৎ তোমার চরণ যুগল আমার মাথায় দাও। ওমা এই কথাটি কে লিখেছিলেন? বললেন কবি জয়দেব, পদ্মাবতী জয়দেব। কবি জয়দেব লিখেছিলেন একটা গীত গোবিন্দম, আর তাতে অনেক বড় পদ। যখন শেষে আসছে সরগরল খণ্ডনম মম শির সীমন্ননম, যেই এসেছে দেহি আর জয়দেব লিখতে পারছে না। কেন? তিনি ভাবছেন যিনি কিনা ভগবান তার মাথায় ভক্তের চরণ। কি গো মা, ভাবা যায় ভগবানের মাথার উপরে? হ্যাঁ, তিনি তো ভাবতে পারেনি। তিনি ভাবলেন না না না, এ আমি লিখতে পারবো না, আমি অপরাধী হয়ে যাব। সে কিন্তু লিখলো না। কিন্তু ভগবান সে বলে উঠলেন জয়দেব তুমি বুঝলে না, তুমি বুঝলে না, তুমি এতটুকু লিখতে পারলে না যে আমি ভক্ত চরণের দাস। ও জয়দেব তুমি জানো না ভক্তকে আমি মাথায় করে রাখি, ভক্তকে আমি কত ভালোবাসি। তাই ভগবান সইতে না পেরে নিজে জয়দেবের ছদ্মবেশ ধারণ করে তিনি নিজে এসে গীত গোবিন্দম খুলে বাঁকা করে স্বর্ণ অক্ষরে লিখে গেলেন দেহি পদ পল্লব মুদারাম, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস। ভগবান নিজে লিখলেন আমি ভক্ত চরণের দাস। তবুও মা রাধারানীর চরণ ধরে এত কাঁদলো সাধলো, মান ভাঙলো না। তাই এবারে রেখে আমার গোবিন্দ চলে গেলেন। আর সুখ সারি এই দেখে তাদের দুজনার মধ্যে ঝগড়া লেগে গেছে। আর এই ঝগড়া শুনলো কে? রাধারানী। আর শুনে তার মান ভাঙলো কেমন ভাবে? আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বসন, আর শ্রীরাধার চরণ পদে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণ পথে করে নিরীক্ষণ। দেখছি চরণেতে কৃষ্ণ কার পদ্ম না দেখিয়া আনন্দ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হরিবার বদন দেখিয়া হানাত হানাত বলি উঠিল কাঁদিয়া। সখী কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে, এই তো ছিল কোথায় গেল কইরে আমার বধূ কইরে। এই তো ছিল কোথায় গো ললিতায় বিশ্বয়া হরিব গেল, ললিতা অভিষেক, এই তো ছিল কোথায় গেল, ললিতা অভিষেক, এই তো ছিল কোথায় গেল, ললিতা অভিষেক, এই তো ছিল কোথায় গেল। কইরে আমার বধূ কইরে। কইরে আমার বধূ কইরে। ললিতা ও বিশ্বখা, ওমা রাধারানীর মান ভেঙেছে। এতক্ষণ তো ঘোমটা খোলেনি, গোবিন্দ চরণের দিকে তাকিয়েছিল, চরণ ধরে পড়েছিল, তাকায়নি একবারও। এবার যেই বধূ চলে গেছে ঝগড়া শুনে মান ভেঙেছে, অমনি চরণের দিকে তাকিয়ে দেখছে মা বধূ নেই।
তার দশাটা কি হতে পারে? এত কষ্ট করে কৃষ্ণবাদীর ঘর থেকে বাহির হলো আর বধূকে পেয়েও আজ হারিয়ে ফেললো। কেন? ওই যে মান করেছে। হ্যাঁ,